আঘাত করে, ওরা আপনার নবীকে মিথ্যাবাদী প্রতিপন্ন করে, তারা এই জায়গায় আপনার বিপক্ষে লড়াই করতে এসেছে। মদিনায় না আপনি বলেছিলেন ফানাসরাকাল্লাযী ওয়া'আদতানি, সাহায্যটা এখনই আমার দরকার। কাঁদতে কাঁদতে পয়গম্বর বলতে লাগলেন, হে আল্লাহ, কাল আবু জেহেলের বিরুদ্ধে মুহাম্মদুর রাসূলকে আপনি বেইজ্জতি করেন না, উতবার বিপক্ষে আমাকে বেইজ্জতি করেন না। কান্নার আওয়াজ চলতেছে। ইতিমধ্যে জিবরিল আমিন আসলেন, আল্লাহ রাসূলকে ওয়াদা করলেন, বন্ধু ওয়াদা করছেন আগামী কাল বদরের যুদ্ধে আপনার এই বিজয় হবে। রাসূল ময়দানে চলে গেলেন। সিদ্দিকে আকবর হযরতে ওমর ফারুক সাথে ছিলেন। ফারুকে আজম বলেন, নবী আমাকে হাত ধরে বললেন, হাদা মাসরাউ ফুলান ইবনে ফুলান, ইনশাআল্লাহ গদান অমুকের ছেলে অমুক এই জায়গায় যাবে, তোমরা বিজয় অর্জন করতে পারবে। যুদ্ধ শুরু হয়ে গেল। ঢাল তরবারি নবী সামনে বাঁধলেন, লোহার পোশাক পরলেন, কিন্তু যুদ্ধে কোনো সাহায্য নাই। মুসলমান হারে না, কাফের জিতে না, কাফের হারে না, মুসলমান জিতে না। অবস্থা অন্যরকম হয়ে গেল। সরকারে তো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুদ্ধের ময়দানে আবার আল্লাহর কাছে হাত তুললেন। আল্লাহ, আপনি না গতকাল রাত্রে বললেন আমাকে সাহায্য করবেন, মাতা নাসরুল্লাহ, সাহায্যটা কখন হবে? রবের পক্ষ থেকে জবাব, আল্লাহ ইন্না নাসরুল্লাহি করিব। ও পয়গম্বর, যেখানে আপনার শক্তি শেষ হয় ওই জায়গার মধ্যেই তো আমি আল্লাহর কুদরতি পাওয়ারের সূচনা হয়। আগে বাড়েন, সাহায্য আসবে। রাসূল যখন আগে বাড়লেন সর্বশক্তি নিয়ে, আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন রাসূলকে বললেন, ফাস্তাজাবা লাকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুনজিলিন, আমি 1000 ফেরেশতা আপনার জন্য পাঠিয়ে দিলাম। রাসূল খুশি হয়ে গেলেন। জবাবে বললেন, বন্ধু আর একটু কি করা যায় না? আসমান থেকে জবাব, বিসালাতাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাব্বিবিন মুনজিলিন, আমি আরো 3000 পাঠাইলাম। সরকারে দো আলম নবী আরো আগে বাড়লেন, দোয়া করলেন, রবের পক্ষ থেকে জবাব, বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাব্বিবিন, ও পয়গম্বর আরো 5000 ফেরেশতা পাঠাইলাম। সরকারে দো আলম নবী যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আল্লাহ জিজ্ঞেস করলেন, পয়গম্বর যুদ্ধ কেমন করলেন? বলে, বুঝতে তো পারলাম না। খেজুর গাছের ডালা তরবারি হয়ে গেল, নারায় মস্তানা দিয়ে আঘাত করলো, তোর কল্লা 2 টুকরা হয়ে গেল। বন্ধু কি হলো বুঝলাম না। রবের পক্ষ থেকে জবাব, লড়াই তো আপনি করেন নাই, বরং লড়াই আপনার বন্ধু করেছে। রব কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতকে শিক্ষা দিলেন, তোমরা যদি বন্ধুর সাহায্য পেতে চাও, দ্বীনি লাইনে সাহায্য পেতে চাও, তোমার সর্বশক্তি নিয়ে সামনে বাড়ো। যেখানে বান্দার শক্তি শেষ হয় ওই জায়গার মধ্যেই রবের পক্ষ থেকে আল্লাহ রব্বুল আলামিন তার সাহায্যের মাধ্যমে জালিমের পতন ঘটায়া तमाम পৃথিবীর মানুষকে বুঝায়া দেয়, যেখানে বান্দা সর্বশক্তি নিয়ে আগায় যায় ওই জায়গায় রবের সাহায্য আসে। কথা ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ ডাক দিয়া বললেন, মারিয়াম খেজুর গাছের গোড়া ধরে ধাক্কা মারা তোমার কাজ। খেজুর পড়বে কি পড়বে না ওই দায়িত্বটা আমি আল্লাহ তোমাকে দেই নাই। হযরতে মারিয়াম খেজুর গাছের গোড়া ধরে ধাক্কা মারলেন, মুহূর্তের মধ্যেই খেজুরটা নিচের মধ্যে পড়ে যায়। আসমানওয়ালা ডাক দিয়া বলে, মারিয়াম দেখলা তো, গোড়া লড়ালা তুমি, আগার দায়িত্ব আমার। রবের দেওয়া খেজুর পাইলেন, খাইলেন, মদিনায় বসলেন। তো বাচ্চাটা দেখে খুশি হয়ে গেছে। বাচ্চা দেখে মনটা এত খুশি, নবী তো দেখতে তো বড় সুন্দর, আর আমাদের নবীটা এত সুন্দর যা বয়ান করে দেখো, বয়ান করে বুঝাইতে পারবো না। কথা ঠিক কিনা বলেন? আমাদের নবীর চেহারা এত সুন্দর। ইমাম বুখারী তার কিতাবে ঘটনা লিখছেন, একজন ইহুদির ছেলে এই কোনার মধ্যে এসে দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শুনতেছে। ছেলেটা কার বলেন সবাই? কার? ইহুদি। তো দাঁড়াইছে, তো নবী জিগায়, বাচ্চারা আইছে। তো নবী রাসূল যখন ওয়াজ করতেন আমার দিকে তাকায়, এইভাবে তাকায়। যত মানুষের দিকে নবীর চেহারা পড়তো অত চেহারা নবীর পরবর্তী জীবনে মনে থাকতো। তো বাচ্চাটা অনেকদিন আসলো, নবীর লাগে মহব্বত, হঠাৎ আর কয়েকদিন আসে না। রাসূল বললেন, খবর নাও তো, দেখো তো বাচ্চাটার কি হলো। সাহাবী বলে, নবী বাচ্চাটার কি হলো কেমনে বুঝাইবো? বাচ্চাটার তো প্রচন্ড জ্বর, বিছনা থেকে উঠতে পারে না। আল্লাহ রাসূল বলেন, আমার মন চায় আমি একটু বাচ্চাটার দেখতে চাই।
তো বাচ্চারা দেখার জন্য রসুল গেলেন, তো রসুল গেলে সাহাবায়ে কেরামও কিছু গেলেন। সাহাবায়ে কেরাম যায় বসলেন, আল্লাহর নবী কপালের মধ্যে হাত রাখলেন, হাতটা রাখতেই আল্লাহ রসুল আবার বললেন, সাহাবীরে বাচ্চার জ্বরের প্রচন্ড গতি এত বেশি, মনে হয় বাচ্চাটা বাঁচবে না, ও মরে যাবে। মৃত্যুর আগে আমার মন চায় ওরে একটু কালিমার দাওয়াত দেয়, ও একটু কালিমা পড়া যদি পরপরের যাত্রী হয়ে যায়, ও জান্নাতি হয়ে যাবে। পয়গম্বর বলেন, সাহাবীরা কালিমার দাওয়াত দিতে আমার একটু মন চায়, মুসলমান যেন নেককার হয়ে যায়, দুনিয়াবাসী যেন জান্নাতি হয়ে যায়, এটা প্রত্যেকটা নবীর আন্তরিক চাহিদা। রাসূল যখন চলে গেলেন, তো আল্লাহর নবী বলে গেলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই উম্মত तमाम দুনিয়ার মধ্যে উলামায়ে কিরামকে আমি আল্লাহ নবীদের ওয়ারিস ঘোষণা করলাম। নবীদের মনের চাহিদা যেরকম, নূরবাগ মাদ্রাসার প্রত্যেকটা আলেমের চরিত্র এরকম, তারা চায় যে গোটা গ্রামওয়ালা মহল্লাওয়ালা যেন একসাথে জান্নাতি হয়ে যায়। এজন্য পয়গম্বর ডাকতেন, সাহাবী মনটা আমার চায় ওর একটু কালিমা পড়ায়া যদি তারপরে মুসলমান বানাইতে পারতাম। আল্লাহর পয়গম্বর পাশে বসলেন, কপালের মধ্যে হাত রাখলেন, নবী আবার ডাক দিলেন, ও বাবা তুই একটু কালিমা পড়। বাচ্চাটা ছোট কিন্তু কালিমা পড়ে না। আল্লাহর পয়গম্বর আবার বললেন, তুমি কালিমা পড়ো। এবারও বাচ্চা কালিমা পড়ে না। এবার নবীর আওয়াজ একটু মোটা হয়ে যায়। আল্লাহর পয়গম্বর বলেন, এই বালক, তোরে না বললাম কালিমা পড়, সময় কিন্তু বেশি বাকি না, সময় বাকি নাই, জলদি পড়। ছোট্ট বাচ্চা বাবার দিকে তাকায়, এই বাবা, মদিনার আল আমিন তো কোনদিন মিথ্যা বলে না রে, একটু সুযোগ দাও, আমি একটু কালিমা পড়ে তারপরে কবরের যাত্রী হইতে চাই। বাবা বলে, তোমার যা মন চায় তা করো। ইমাম বুখারী লেখেন, এই শব্দ শুই না বাচ্চা কালিমা শুরু করে দিলেন। যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দটা পেলে ফেলে, নবী আমার মুস্কি হাসে বলেন, সাহাবীরা বাচ্চাটা মুসলমান হয়ে গেছে, আজরাইল তার জানটা কবজ করছে। মদিনার বাজারে যাও, কাফনের কাপড় ক্রয় করো, মুসলমানের তরিকায় ওর গোসল করায়া দাও। ওর বাবারে বলো এই বাচ্চার গায়ের জন্য যেন হাত না লাগায়। কেন পয়গম্বর? বলে বাচ্চাটা এখন মুসলমান, এখন তো আর ওর বাবা কাফের, সে নাপাক, আমার বালকটা পাক, নাপাক হাত দিয়া পাক বালকটা স্পর্শ করুক, আমি তা চাই না। একটু চলে যাও, ওরে গোসল করাও, আর মদিনায় ঘোষণা লাগায়া দাও, ওর জানাজার কাজ শেষ না কইরা মুহাম্মদ মদিনায় যাইতে চায় না। আল্লাহু আকবার। সরকারে দো আলম নবী একদিন মজমায় আসছে, তাই মুসলমান। এজন্য মসজিদের ইমাম খতিব আপনার দরজায় যায়, আপনার সাথে মহব্বত লাগায়, আপনার সাথে ভাব লাগায়। আপনি তার বিপক্ষে থাকলেও সে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার সভাপতিকে তুমি মাফ করে দাও, আমার কমিটির ভাইদেরকে জান্নাতি বানায় দাও, মুসল্লিদেরকে জান্নাতি বানায় দাও। এই দরদ আল্লাহ প্রত্যেকটা আলেমের মধ্যে দিয়া তার সিনার মধ্যে ইলমে নববী নূর দিয়া দিবেন। কেউ চাইলেই আলেম হইতে পারে না যতক্ষণ আল্লাহ মঞ্জুর না করেন। কথা ঠিক না বেঠিক? হযরতে মারিয়াম বাচ্চা যখন পাইলেন, বাচ্চাটা কোলের মধ্যে লোকালয়ে গেছে। মানুষ বলে, মারিয়াম মাও তো খারাপ না, বাবাও তো চরিত্রহীন না, নবীর বংশের মায়া, তুমি কামনা করলা কি? তোমার যে বাপ না, সে স্বামী নাই, বাচ্চা আল্লাহ করতে। মারিয়াম বলে, আমি রোজাদার, আমার লাগে ফেসল মেরেন না, কথা মতো করেন না, যা কথা লাগে ওর সাথে বলে। একদিনের বাচ্চা কি কথা বলবে? বলে আল্লাহ বলাইলে বলবে। ছোট্ট বাচ্চা ডাকবা, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। এই গ্রামের মানুষেরা রে, আমার মায়ের ব্যাপারে মন্তব্য করবার জবান যেন ঠিক থাকে। আমার মা কোন চরিত্রহীন না, আমার মা একজন শক্তিশালী নারী। আমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত দ্বারা
আসবাব সারা দুনিয়ায় পাঠাইয়া আব্দিয়াতের কাতার থেকে নামটা একটু উপরে নিয়া ওই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় আমার নামটা নবীদের কাতারে লেখাইয়া সুন্দর মতো আমাকে পয়গাম